This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্টি পুরোপুরি তাদের আবেগের সঙ্গে আছে। মতুয়া সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করে, ভালোবাসে এবং তারা কেন্দ্রের এই অবিবেচক কাণ্ড কারখানার বিরুদ্ধে যেটা করছিলেন তাতে তো তাদেরও শারীরিক অবস্থার একটা উদ্বেগজনক জায়গায় যাচ্ছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন। এই লড়াইটা অনেক লম্বা লড়াই, চলবে। ভালো কাজ করেছে, অ্যারেস্ট করেছে, মানে কেউ যদি কোনো সন্দেহজনক কাজ মানে ক্রিয়াকলাপ করে তো পুলিশ ধরেছে, তো যাদের টাকা তারা বা তাদের আইনজীবীরা বলতে পারবে। আমি তো শুধু এইটুকুই দেখতে পাচ্ছি, পুলিশ ভালো কাজ করেছে, এসটিএফ ভালো কাজ করেছে। মুখ্যমন্ত্রী বলার পরেও কর্ণপাত না করে অফিস চালানো, এটা হচ্ছেটা কি? এই পাহাড় তো একটা সময় পুরো অশান্ত ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চেষ্টায় বারবার গিয়ে পাহাড় এবং ডুয়ার্স শান্তি উন্নয়ন চলছে, গণতান্ত্রিক প্রসেস শুরু হয়েছে, যেখানে ভোট ভাবা যেত না সেখানে ভোট হচ্ছে। তো ফলে সেখানে একেবারে এখতিয়ার বহির্ভূত অসাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী ওখানে। তো সেখানেই মুখ্যমন্ত্রী তার বক্তব্য, প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। ভিডিও তো ব্লকের দায়িত্বে থাকা অফিসার, তার সঙ্গে তো যে কেউ কথা বলতে পারেন, কারোর কোনো কোয়ারি থাকলে সাংবাদিকরাও কথা বলতে পারেন, যে কোনো বৈধ লোক ভিডিওর সঙ্গে কথা বলতে পারেন। এবার সেটা আদৌ কে কথা বলেছেন, কে কথা বলেননি। দেখুন, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিধানসভা নির্বাচন বিপুল ভোটে। তার এখন থেকে বিরোধীদের মধ্যে তার একটা প্যানিক রিয়াকশান, আর নাচতে না জানলে উঠোন বাঁকা, এই বাঁকা উঠোনের গল্প এখন থেকে শুরু হয়েছে। এখানে যদি কেউ ঢুকে থাকে একজনও, তার দায় এবং দায়িত্ব অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। তো সুতরাং তারা অমিত শাহের সঙ্গে গিয়ে আলোচনা করুন। শুভেন্দুবাবু তো মাঝে মাঝে যান, তাদেরকে নিয়ে যান যে বিএসএফ কী নিয়ে তাদের ঢুকতে দিল, কিসের বিনিময়ে ঢুকতে দিল। বিরোধী দলনেতা এই যে মৃত ভোটার, এই যে ডবল এন্ট্রির কথা বলছেন, আমি বলি আপনার দলের এক নেতার বাবার নামও ভোটার তালিকায় আছে, তিনি প্রয়াত, 1 বছর আগে প্রয়াত। এই প্রসেসটা জাতীয় নির্বাচন কমিশন করছে। আর রিপিটেশন যেটা বলছেন, মহারাষ্ট্র, দিল্লি কোথায় ছিল আপনাদের তখন, যে ভুরি ভুরি রিপিটেশন নিয়ে ভোট করে ক্ষমতায় এসছেন? শুভেন্দু অধিকারীর যদি কোনো বক্তব্য থাকে, নির্বাচন কমিশন তো আপনাদের জায়গা, জাতীয় নির্বাচন কমিশন, যান ওখানে গিয়ে দিন।